আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে একেবারে সকাল বেলার ভিডিও আর কি। যখন আর কি উঠানে আসছিলাম আমি, গেট খুলে তারপর একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাগানটা। তো এখানে আমি হচ্ছে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম আর শসা গাছ লাগিয়েছিলাম। তো যেহেতু প্রতিদিন রাতে কিন্তু বৃষ্টি হয় আর কি, তো বৃষ্টির কারণে কিন্তু চারাগুলো খুব তাড়াতাড়ি হিসেবে আর কি উঠে গেছে আর কি। তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা বানানো, খামারের কাজকর্ম সব কিছুই কিন্তু শেষ করে তারপর আর কি যখন আর কি নাস্তার পর থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। তো এখন দেখা যায় যে দিন কিন্তু অনেক বড় হয়েছে। কাজ করলে দেখা যায় যে একদিনে অনেক কাজ করা যায়। তো আমি কিন্তু বড়দিন অনেক আর কি পছন্দ করি, কারণ বড়দিন একেবারে সব কাজ সুন্দরভাবে করা যায়। আর ছোট দিনে দেখা গেছে যে সংসারের কাজকর্ম, নামাজ কালাম পড়া, তারপর সব কিছু মিলিয়ে যেহেতু আমার খামারেও একটু কাজ করতে হয়, দেখা গেছে যে করতে পারি না সব কিছু। আর এখন যেহেতু দিনটা একটু বড় হয়েছে, দেখা গেছে যে সুন্দর করে আর কি নাস্তার পরে যে সময়টা 1 ঘন্টা বা 2 ঘন্টা কিন্তু বাড়তি কাজ করা যায়, সমস্যা হয় না। তো এদিক দিয়ে ভাবতেছি যে আমার যে রাইস কুকার আছে, তারপর ব্লেন্ডার মেশিন, এগুলো কিন্তু অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। আর আমার ঘরে কিন্তু আয়নার অভাব নেই। আমার হাজব্যান্ডকে মাঝে মধ্যে কিন্তু আমি এগুলো নিয়ে অনেক কথা শোনাই যে আর কিছু করেন বা না করেন, প্রত্যেক রুমে একটা করে আর কি আয়না আর কি লাগিয়ে রেখেছে। আসলে ঘরে কিন্তু এত আয়না থাকাটা ঠিক না। তো আয়না থাকলে নাকি শয়তানের আনাগোনা বেশি থাকে আর কি ঘরের মধ্যে, তো যেটা আর কি শুনেছি। তো এখন কি করব, এগুলা তো আর ভাঙা যাবে না বা কিছু করা যাবে না। তো দেখা গেছে যে এরকম বড় বড় আয়না আমার ঘরে মোট 5টা আছে। তো ড্রয়িং রুমেরটা তো প্রায় আপনাদের সাথে শেয়ার করি, ওই বাকি 2টা কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করা হয় না। তো প্রত্যেক রুমে রুমে বলতে শুধু আমার যে বেডরুমটা আছে ওই রুমে নাই, আর আমার ছেলের রুমে নাই, আর বাকি সব রুমেই কিন্তু আয়না আছে। আর দেখা গেছে যে ওয়াশরুমের ভিতরেও কিন্তু এরকম বিশাল বড় সাইজের একটা আয়না ছিল। তো এটা কিন্তু কিছুদিন আগেই একেবারে নিজে নিজে ভেঙে আর কি পড়ে গেছে। তো আমি আর কি বলতেছি যে এরকম যদি বাকি আয়নাগুলো ভেঙে পড়ে যেত তাহলে হয়তো ভালো হতো, কারণ এগুলো পরিষ্কার করা গ্রামের বাড়িতে আসলে সত্যি খুব কষ্টকর। আর দেখা গেছে যে বাচ্চারা ঘরে আসলে আয়না আর কি হাত দিয়ে ধরে বা ওই এরকম আর কি নোংরা হয়ে থাকে। যাই হোক, ওই বাকি 2 রুম কিন্তু আমি বেশি একটা আপনাদের সাথে শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করলাম। আর এই রুমটাও কিন্তু এলোমেলো আছে। এখন হচ্ছে এগুলো আর কি রাইস কুকার, ব্লেন্ডার মেশিন এগুলো ক্লিন করে তারপর আর কি রুমটা অফ ক্যামেরায় গুছিয়ে নিব। আর ফ্রিজটাও বাইরে থেকে আর কি একটু হালকাভাবে মুছে নিয়েছি। তো আজকে ভিডিওটা একটু দেরি করে আর কি আপলোড করা হবে, কারণ কার কার এখানে কারেন্টের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের এখানে কিন্তু ইদানিং অনেক আর কি সমস্যা হচ্ছে। একটু পর পরে দেখা যায় যে কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই থাকে না, আর নেটটা এখন আর বেশি ইউজ করা হয় না। তাই আর কি আসলে দেখা গেছে যে সবার ভিডিও ঠিক মতো দেখতে পারি না বা সময় মতো দেখতে পারি না, একটু দেরি হয়ে যায়। আর একটা কথা আর কি আমি ইদানিং আর কি ভাবতেছি, যেহেতু আমি আর কি 7:30 থেকে 8:30টার মধ্যে আর কি এই ভিডিও আপলোড দেই, তো এখন ভাবতেছি হয়তো দুপুরের দিকে আর কি ভিডিও আপলোড দিয়ে দিব, কারণ সন্ধ্যা হলেই কিন্তু আর কি যে কারেন্টের সমস্যাটা দেখা দেয়। তো এই জন্যই আর কি ভাবতেছি যে দিনে দিব। তো এটা কি করলে ঠিক হবে? তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যে আবার রোজার মধ্যেও কিন্তু আমি দুপুরবেলা দিয়েছি আর কি ভিডিও আপলোড, আর না হয় কিন্তু সবসময় সন্ধ্যার পরে আর কি দিয়ে থাকি। আর এখন যেহেতু কারেন্টে ডিস্টার্ব হচ্ছে, তাই আর কি ভাবতেছি যে দুপুরবেলায় আর কি ভিডিওটা আপলোড দিব। এই যে দেখেন, এই আয়নাটা তাও একটু ছোট, আর অন্যান্য রুমেরগুলো আরও বড় দেখা যায়। আর এদিক দিয়ে পড়ার টেবিলটা ছিল একেবারে ভিতরের রুমে, তো আবার ছেলের রুমে আর কি নিয়ে আসলাম। তো মাঝে মধ্যেই কিন্তু আমি এমন করি, দেখা গেছে যে এক রুমেরটা আরেক রুমে নিয়ে যাই, এরকম করি যখন আর কি যেটা ভালো লাগে আর কি। তো সাথে সাথে আর কি করে ফেলি। আর এই যে এই রুমের আয়নাটা হচ্ছে সবচেয়ে বেশি বড় আর কি। আর এই রুমটা বেশি শেয়ার করা হয় না, কারণ এই রুমের অবস্থা একেবারে সব রুমের থেকে এই রুমের অবস্থাটা একবার বেশি খারাপ। তো এক সময় দেখা গেছে যে এই জায়গাটায় আর কি বৃষ্টির পানি পড়তো,
আর বৃষ্টির পানি পড়ার কারণে কি দেয়ালটা পুরাই একেবারে ড্যাম খাওয়া আর কি, দেখতে ভালো দেখায় না, তাই আর কি আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কাজকর্ম কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কাজকর্ম তো আরও অনেক করেছি, সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিক দিয়ে দুপুরে রান্নাবান্নায় চলে গিয়েছি। তো মজক বোনা তো আমার অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে, যে গরুর যে মজকটা আমি কিভাবে বোনা করি, তাই আজকে আর সেরকমভাবে শেয়ার করলাম না। এদিক দিয়ে করলা আলু ভাজি করেছি আর হচ্ছে মজক বোনা। আর সকালে হচ্ছে ডাল রান্না করেছিলাম, তো সেখানে ডাল আছে। তো এই ছিল আর কি আমার আজকে দুপুরে রান্নাবান্না। আর এদিক দিয়ে সব সময় মজক বোনাটা আর কি একটু লাল করে আর কি ভেজে থাকে, আজকে একটু কম ভেজেছি, কারণ মনে হয় যে একটু বেশি করে ভাজলে খেতে একটু আমার কাছে আর কি মানে কেমন জানি তিতা আর কি লাগে। তো সেই জন্য আর কি আজকে একটু কম করে আর কি মজকটা ভেজেছি আর কি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে বিকেলের নাস্তা বানিয়েছি, এটা হচ্ছে আটা আর ডিম, ভিতরে আর কি ডিমের পুর দিয়েছিলাম, এটার নাম আসলে জানি না, বিকেলের নাস্তায় বলি। তো এদিক দিয়ে সবাই কিন্তু খাওয়া শেষ, এখানে অল্প একটু আছে, লাস্টে আর কি আমি ভিডিও করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।